ঘুরতেছি পাগলের বেশে, হ্যাঁ গায়ে নবী আপনার পাইবা, আমরা ঘুরতেছি পাগলের বেশে। দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা, ঘুমের ঘরে স্বপনে আমরা গুনা ও গয়েশকের আগুন জ্বালাইয়া রে কোথায় যাইয়া লুকাইলা গো, রে জেগিয়াছে রওজা পাকে, দেখছে তারা নিজ নয়নে ও রে, ভুলবে না কবরে গেলে, ভুলবে না কবরে গেলে, ভুলবে না হাসরে আমরা গুনা। এরে আব্দুল মুত্তালিব চিন্তার কোনো বিষয় না, আমি হইলাম খানে কাবা, আমি হলাম বাইতুল্লাহ, আমি বাইতুল্লাহ বাইতুল্লাহ হতাম না, যার উসিলায় আমাকে বাইতুল্লাহ বানানো হলো, এ যার উসিলায় আমাকে কাবা বানানো হবে, আমি আমার সেই কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বাড়িতে আপনার সন্তানের মাঝে আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন করবে, এই জন্য নবীর আগমনে আমি খানায় কাবা খুশি হইয়া আমার নবীকে স্বাগতম জানাচ্ছি। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবীজি কাবার কাবা, দুজাহানের বাদশা নবীজি কাবার কাবা, হায় হায় সুরতে মানুষ মূলে সব নবীর বাবা, দুজাহানের বাদশা নবীজি কাবার কাবা। Sunnah of Madina, the Islamic YouTube channel. মাহফিলের এই উরুস শরীফের নাম শুনলেই অনেক উলামায়ে কেরাম এই দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে আসে। তা আমি গুনাহগারও আপনাদের সাথে আজকে রাত্রটা অল্প সময় হলেও ওলি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা হযরত মাওলানা শাহ সাহেব হুজুর কেবলা, গদিনিসিন পীর সাহেব হুজুর কেবলা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দারাজ থেকে আগত পীর ভাই মুহিব্বিনেরা, সকলকে আমি অনুরোধ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের মাহফিলকে শোভামণ্ডল করার জন্য। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেখ, বলেন আমিন। যারা বসেছেন আপনারা শুরুতেই আর একটু কাছাকাছি এসে বসেন, সবাই একটু সামনের দিকে আগায় আসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বলুন সবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيد مولانا وعلى سيدنا আদি পিতা আদম নবী
রুহানি পিতা মুহাম্মদ আরশ পাকে আহমদ লিখা জমিনেতে মুহাম্মদ সৈয়দ মাওলানা মুহাম্মদ ওয়ালা এ সাইয়্যিদিনা রব্বি সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবাত মারহাবায়াত হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম পরফের উকবাকার आखिरत में उठाकर जवाब दीते होबे सेजदा कर बोलो ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 मोहम्मद कमले वाला आए अमर बोके आए आए मोहम्मद कमले वाला आए रे अमर बोके अरे डाके तुम्हें ए गोलामे डाके तुम्हें ए अधमे शांति दाओ गो कोली जाए आय मोहम्मद कमले वाला अल्लाह अल्लाह माशाअल्लाह फकीर दरवेश बादशाह ओली तुलिते ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বন্ধুরে ও প্রিয় বন্ধুরে এমন একটা মৌসুমে মাহফিল যে মৌসুমটা আমার নবীজির আগমনের সময় নবীজির মিলাদাত রসুল পাকের বেলাদাতের সময় নবীর আগমনের মাসে দয়াল নবী দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে। বন্ধুরা আমার, নবীর আগমনে আমরা খুশি না বেজার? জবান খুলে কথা বলো, খুশি না বেজার? কে কে খুশি একটু হাত উঁচু করে দেখাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। শাহাবুদ্দিন কালুশা দরবার শরীফ, পীর বাশার খানদানি সাহেব। বন্ধুরা আমার নবী পাকের শান আল্লাহর দরবারে কত মহান। বন্ধু রসুল পাককে চিনে নাও, আমার দয়াল নবী পাককে মেনে নাও। নবীজিকে চিনে নেওয়া আর মেনে নেওয়ার নাম হলো ইমানদার। জোরে কি বলা যায়? সুবহান।
এজন্য আমরা রসুল চিনতে চাই কি চাই না? নবীকে মেনে নিতে চাই কি চাই না? রসুলকে মেনে নাও বন্ধু। যেমনটা রসুলের জন্য, দয়াল নবীকে চিনার জন্য আমরা একটু জিবরিল আমিনের কাছে যাব। হযরত জিবরিল আমিন কি জবাব দেয়? হযরত জিবরিল আমিন দয়াল নবীজের দরবারে এমনিভাবেই ওহির কথাগুলি নিয়ে আসে, আল্লাহর কালামগুলি নিয়ে আসে, আল্লাহর সংবাদ নিয়ে আসে। রসুল পাকের কদমে হাজির হয়, বারবার হাজির হয়। এক পর্যায়ে এক সময়ের কথা, আল্লাহর রসুলের দরবারে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন হযরত মা ফাতেমাকে পাইলেন। হযরত ফাতেমা বললেন, ছোট চাচা আপনি একটু অপেক্ষা করেন। হযরত ফাতেমা ছোট চাচা বললেন, জিবরিল আমিন মনের প্রশ্ন হলো, ফাতেমা আমাকে ছোট চাচা বলল, আমি তো এই দিন আসি নাই, বহুদিন আগে দুনিয়ার জমিনে এসেছি। আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে এসেছে, আমি আদমের নিকট খবর নিয়ে এসেছি। নূহ নাজিহুল্লাহর কাছে এসেছি, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে এসেছি, ইসমাঈল ও জবিহুল্লাহর কাছে এসেছি। এমনভাবে সকল পয়গম্বরের কাছে এসেছি, কত আগে দুনিয়ার জমিনে এসেছি। ফাতেমা আমাকে ছোট চাচা কেন বলল? রসুল তো ওই দিন মাত্র দুনিয়ার জমিনে তাশরিফ আনলো। আমার দয়াল নবী এসেছে অল্প দিন হলো, আমি তো বহুদিন পূর্বেই দুনিয়ার জমিনে এসেছি। হযরত জিবরিল আমিন এই ভাবনা নিয়ে, এই কল্পনার মন মেতে রয়েছে। এমন সময় দয়াল নবীজি আগমন করেছে। এবার জিবরিল আমিনের দিকে তাকাইয়া কয়, বলো জিব্রাইল, বলো তো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়সের অঙ্কটা সঠিক বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি নবীজি, এই দুনিয়া আমার আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমি আসমানের চতুর্থ কপাটের দিকে তাকাইয়া একটা উজ্জ্বল তারকা দেখতে পেলাম, নক্ষত্র দেখতে পেলাম। এই তারকাটা একবার উদিত হলে ৭০,০০০ বছর, আবার যখন ডুবন্ত হয় তখন ৭০,০০০ বছর। আমার নবী পাকের দিকে তাকায় কই, ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা একবার নয়, দুইবার নয়, ৭০,০০০ বছর উড়ন্ত আবার ডুবন্ত। এমন ভাবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তারকাটা একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার আমি দেখেছি। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়াল নবী কয়, জিব্রাইল ওই তারকাটা এখন আর তুমি দেখো কিনা? কই, ইয়া রাসূলুল্লাহ, আর তো দেখি না। আল্লাহর নবী দয়াল নবী জুব্বা মোবারক উপরের দিকে তুলে ধরলেন, বললেন, জিব্রাইল তুমি এদিকে তাকাও। জিবরিল আমিন নবীজির পিঠ মোবারকের, গার মোবারকের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই সেই তারকাটা, যেই তারকা আমি ৭২,০০০ বার আরশে আজিমে দেখেছিলাম। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই তারকা রূপে আমার আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে সাজায়া রেখেছিলেন। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। এসো আমরা আদম সফিউল্লাহর কাছে যাই। আদম নবী ডাক দিয়া কয়, আমাকে যখন মাটি এবং পানি দিয়া কাদা মাটি বানাইয়া আমার দেহ ভাস্কর বানাইলা, এই দেহ মুড়ি বানাইলেন, এবার আমার দেহের ভিতরে একটা রূহ ঢুকাইয়া দিলেন। এই রূহটা ঢুকার জন্য যখন আদেশ করলেন, এই রূহটা বারবার ফিরে আসতেছিল, আমার রূহ ফিরে আসলো। যখন ফিরে আসে, আমার আল্লাহ পাক কুদরতি হাতটা নূরে মুহাম্মদের উপরে লাগাইয়া, আমার দয়াল নবীজির নূর মুবারকের উপরে লাগাইয়া, আল্লাহর কুদরতি হাতটা আমার সিনার উপরে যখন লাগাইয়া দিল, তখন আমার রূহটা আমার দেহের ভিতরে আনন্দ চিত্তে ঢুকে গেল। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। দরুদ নবী মুস্তাফার, ওরে সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফা। ঘুমাই গেলেন নাকি? একটু জবান খোলে মহব্বতে পড়ো, পড়ো দরুদ নবী মুস্তাফা।
ওরে সময় আয়ে পড় দরুদ আল্লাহ আদমকে বানাইয়া আদমের সিনায় রূহ ঢুকার লাগিয়া হুকুম করলেন ঢুকো আদমের সিনায় ওরে সময় যা এ পড় দরুদ অন্ধকার দেখিয়া রূহ কাঁদে শুধু অন্ধকারে থাকা বিষমদায় ওরে সময় আয়ে ফরদরদ আল্লাহ কুদরতে হাত দিয়া আমার দয়াল নবীর নূর নিয়া সোয়া দিলেন আদমের সিনায় রূহ বলে মালিক শাই এবার আমার চিন্তা নাই আল্লাহু আকবার রূহ বলে মালিক শাই এবার আমার চিন্তা নাই জাতি নূরের জ্যোতি দেখা যায় ওরে সময় আয়ে পড় দরুদ এবার আদমের সিনায় রূহ আদম নবীর শুকরিয়া করতে যাইয়া একটা সেজদায় পড়ে গেলেন সেজদার ভিতরে 1000 বছর চলে গেল সুবহানাল্লাহ বলেন 1000 বছর পরে সেজদা থেকে মাথা উত্তোলন করলেন উঠার পরে দেখতেছেন 70,000 নূরের ফেরেশতারা আদম সফিউল্লাহকে ঘুরে ঘুরে তাওয়াফ করে আর সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া এই সালাতু সালাম বলতে কি ভয় পাচ্ছেন নাকি নবীকে সালাম দিলে লাভ হবে নাকি লস হবে বেয়াদবি মুস্তাকি করো না আমার নবীকে বারবার সালাম দিও বন্ধুরা নবীর সালাম যেন তেন জায়গায় নয় নামাজের ভিতরে রসুলের সালাম টুকুন দেওয়া রয়েছে নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হবে নবীকে সালাম না দিলে নামাজ হবে না বন্ধুরে নবীকে সালাম না দিলে নামাজ হয় না আর অন্য কাউকে সালাম দিলে নামাজ হবে আর নবীরে সালাম না দিলে নামাজ হবে না এজন্য নামাজের ভিতরে আমার নবী পাকের নাম আছে কি নাই নবীজির শান আছে কি নাই বন্ধুরা আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান এবার বলতেছিলাম বন্ধু আদম সফিউল্লাহকে ফেরেশতারা তাওয়াফ করে আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ আমরা তো আমাকে ফেরেশতারা তাওয়াফ করে কিন্তু সালাতু সালামটা কেন পিছনের দিক দিয়া পড়ে আমার সামনে কেন সালাম দেয় না আল্লাহ পাক জানায়া দেয় আদম আসলে তোমাকে সালাম দেয় না আদম রে তুমি যখন সেজদায় পড়েছিলা 1000 বছর সেজদায় ছিলা তখন আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমি সমস্ত মানুষের রূহগুলিকে ওই আলমে আরোহা থেকে সকল মানুষের রূহগুলি আমি তোমার সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছি জোরে কি বলা যায় সুবহানাল্লাহ আর ওই রূহদের ভিতরে আমার দয়াল নবীজির নূর মুবারক রূহ মুবারক রয়েছে এজন্য আমার নবীজির এই নূর মুবারককে ফেরেশতারা সালাম দেয় জোরে কি বলা যায় সুবহান একটু সালাম দেই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো এ বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো ও গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ বলো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ এ নবী গো আমরা গুনাহগার আবালা কইরো না নবীর রওজার
গেছে, রওজা শরীফে সালাম পুছতেছে, নারে তাকবীর। এই জন্য মোহব্বতে বলো সালাতু সালাম জানাই ধরো, সালাম জানাই আপনার ধরো, এ নবী গো ও গো নবী আপনায় পাইবার আসে, ঘুরতেছি পাগলের বেশে, হায় হায় নবী আপনার পাইবার আমরা ঘুরতেছি পাগলের বেশে, দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা, ঘুমের ঘরে স্বপনে আমরা গুনাহ, ও গো ইশকের আগুন জ্বালাইয়া কোথায় যাইয়া লুকাইলা গো, রে জেগিয়াছে রওজা পাকে, দেখছে তারা নিজ নয়নে ও, রে ভুলবে না কবরে গেলে, ভুলবে না কবরে গেলে, ভুলবে না হাসরে আমরা গুনাহ, বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা গুনাহগার। এ বন্ধুরে, বাশারউদ্দিন খানদানি ঈশা বিদ্যুর সন্তান বারবার সোনার মদিনায় যায়, আপনাদের পক্ষে যায়া সালাম পৌঁছায়া দেয়, খুশি না বেজার? এতে করে আমাদের লাভ হবে নাকি লস হবে? দুনিয়ার জমিনে কোন মুর্শিদ কোন শাইখ যদি ভক্তের পক্ষে যদি রাসূলুল্লাহর রওজা পাকে সালাম জানায়, এই সালামটা মদিনাওয়ালা কামলিওয়ালা সালাম গ্রহণ করে, জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলা কইরো না, এখানে এমন একটা বীজ বপন করা হয়েছে, মদিনাওয়ালার মোহাব্বতের একটা বীজ বপন করা হয়েছে। এই মদিনাওয়ালার মোহাব্বতের বীজ হলো এখানে একটা কোরআনের মাদ্রাসা হয়েছে, জোরে কও ঠিক না বেঠিক? এই মাদ্রাসাটা আমার নবী কামলিওয়ালার প্রিয় পাত্র একটা মাদ্রাসা। এখানে হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, কোরআনকে শুদ্ধ করে পড়ানো হয়, হাদিস থেকে পড়ানো হয়। আপনারা খুশি না বেজার? এক শুধুমাত্র শয়তান বেজার, শয়তান ব্যতীত সবাই খুশি। আমরা খুশি না বেজার? যেমনটা আমার নবী আগমন করেছিল ওই মক্কাতুল মুকাররমাতে, আমার নবীর আগমন হয়েছে, মক্কা সহ আকাশ বাতাস দুনিয়াটা আনন্দে উত্তাল হয়েছিল। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র শয়তান এবং শয়তানের চেলা চান্ডুরা সেদিন বেজার হয়েছিল। এবার বলো, আমরা নবীর আগমনে খুশি না বেজার? এবার মা আমেনার কাছে যাব। 11 রবিউল আউয়ালে মা আমেনা বলেন, আমি জমজম আনার জন্য যাচ্ছিলাম, আমি আমার হুজরা থেকে বের হলাম, জমজমের জন্য বের হলাম। আমি নজর পড়ে গেল জাবালে আবু কুরাইশ পাহাড়ের দিকে। দেখতে পেলাম একটা বাঘ নেচে নেচে তেরে আমার দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু দেখলাম মুহূর্তের মধ্যে একটা হরিণ এসে গিয়েছে। হরিণটা বাঘের সামনে বসেছে। আমার কল্পনা হলো, হরিণ কখনো বাঘের সামনে এভাবে বসতে পারে না, আসতে পারে না। আশ্চর্য ব্যাপার, বাঘ ও হরিণ দেখে হুঁশ থাকতে পারে না, কেননা বাঘের প্রধান শিকার হলো, ঘুমাই গেলেন? বাঘের প্রধান শিকার হলো হরিণ। একটা হিংস্র প্রাণী হরিণ সামনে নিয়ে বসে পড়ল, কি জানি আনন্দ ভাব দেখাচ্ছে। মা আমেনা বলেন, মনের প্রশ্ন হলো, এটা কি দেখতেছি আমি? বাঘের জবান ছুটে গেছে। আমেনা, আমেনা গো, আশ্চর্য হওয়ার কোনো কারণ নয়, কারণ হলো আপনার কদমে একটা চুমু দেওয়ার জন্য এসেছি। সংবাদ হলো, আজকের সকালের থেকে শুরু করে এই পর্যন্ত দুনিয়ার বাতাসটা জান্নাতি বাতাস হয়ে গেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুনিয়াটা জান্নাতি বাতাস দিয়ে সাজানো হয়েছে। কেননা আজকের দিন যাবে, রাতের শেষ ভাগে আখেরি
ওই নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। এজন্য আমার নবীর আগমনে আমি আমার হিংস্রতা তালাক দিলাম। আমাকে কোনো প্রাণী দেখে ভয় পেও না, আমাকে দেখে ভয় পাইও না। হিংস্রতা তালাক দিয়া আমি হরিণকে সংবাদ জানাইয়া দিচ্ছি, এই জীবনে আর কাউকে ভয় দেখাবো না, কোনো প্রাণী ভক্ষণ করব না। যতদিন বেঁচে থাকবো নবীর প্রেমের বেঁচে থাকবো। জোরে কি বলা যায় সুবহান? নবীর প্রেমে বেঁচে থাকবো। আমেনা আপনার কদমে এই খবর জানিয়ে গেলাম। মা আমেনার কদমে চুমু খাইয়া চলে গেল। মা আমেনা বলেন, আমি আমার শ্বশুর আব্বার কাছে গেলাম, এই খবর নিয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, বাঘ হরিণ আমার সাথে কথা বলেছে। আব্দুল মুত্তালিব কয়, বৌমা এর চাইতে আশ্চর্য খবর রয়েছে। আমিও আমার উটগুলি আনার জন্য মরুভূমিতে যাচ্ছিলাম, আমার নজর পড়ে গেল খানায় কাবার দিকে। আমি দেখতেছি কাবা শরীফটা আমার বাড়ির দিকে হালে দুলে সেজদায় লুটাইয়া পড়ে। আমি আশ্চর্য হলাম। আমার মনের প্রশ্ন হলো, কিরে খানায় কাবা পাথরের ঘর কেন পুতুলের মতো নড়াচড়া করে সেজদায় পড়লো? ওই খানায় কাবা থেকে জবান হয়ে গেল, এরে আব্দুল মুত্তালিব চিন্তার কোনো বিষয় না। আমি হইলাম খানায় কাবা, আমি হলাম বাইতুল্লাহ, আমি বাইতুল্লাহ হতাম না। যার উসিলা আমাকে বাইতুল্লাহ বানানো হলো, যার উসিলা আমাকে কাবা বানানো হবে। আমি আমার সেই কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বাড়িতে আপনার সন্তানের মাঝে আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন করবে। এই জন্য নবীর আগমনে আমি খানায় কাবা খুশি হইয়া আমার নবীকে স্বাগতম জানাচ্ছি। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ? দুজাহানের বাদশা নবীজি কাবার কাবা, দুজাহানের বাদশা নবীজি কাবার কাবা। হায় হায় সুরতে মানুষ মূলে সব নবীর বাবা, দুজাহানের বাদশা নবীজি কাবার কাবা, দুজাহানের বাদশা নবীজি। আরে চন্দ্র সূর্য গ্রহ তারা সবই নবীজির নূরের ইশারা। আরে জান্নুরেতে হইয়াছে যে ভুবন জ্বালা, হায় হায় জান্নুরেতে হইয়াছে যে ভুবন জ্বালা। দুজাহানের বাদশা নবীজি কাবার কাবা, দুজাহানের বাদশা নবীজি। আব্দুল মুত্তালিব কয়, বৌমা চিন্তা করো না, আমার নাতি হবে, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হবে। আর ঘরে হুজরায় চলে যাও, সহযোগিতা অন্য নারীদেরকে জানাইও, ঘরের নারীদের সহযোগিতা নিও। মা আমেনা বলেন, আমার প্রসব ব্যথা হয় না, আমি ব্যথা বলতে কিছু বুঝি না, কিন্তু আমার চিন্তা হলো আমি গর্ভবতী নারী, আমার বাচ্চা প্রসব হবে আজকে, কিন্তু কি ঘটনা ঘটে যায় বলা যায় না। আজকে যদি আমার স্বামী থাকতো, এই বাচ্চার বাবা যদি বেঁচে থাকতো, মনের দুঃখটা বলা বড় সহজ হইতো। আমার গর্ভের সন্তান, তার বাবা নাই রে। আমার নবীজি মায়ের গর্ভে থাকতেই দুনিয়ার থেকে আমার আল্লাহ বাবাকে উঠে নিল রে। এতিম নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনতেছে। আমার নবীজি দুনিয়ার জমিনে আসবে। মা আমেনা বলেন, এই কল্পনা আমি করতেছি, দেখতেছি ঘরের আঙ্গিনাটা নূরের আলো হয়ে গেল। জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত আমার চোখের সামনে প্রকাশ হয়ে গেল। আমাকে লক্ষ লক্ষ নবী রাসূলেরা সালাম দিচ্ছে, আমাকে বলছে আমেনা মনের কথা বলি। যাইতে যাইতে আস্তে আস্তে একটা নারী আসলো, যেই নারী বলতে লাগলো, আমেনা আমিও মনের কথা বলি, আমি হলাম হাওয়া বিবি, আমার স্বামী হলো আদম নবী। আরেকজন বলে, আমার নাম আসিয়া বিবি, আমার স্বামীর নাম ছিল ফেরাউন, আমি হলাম মা মরিয়ম, আমার সন্তানের নাম ছিল হযরত ঈসা নবী। এমন ভাবে ওই জান্নাতের মণিরা হযরতে মা আমেনার সঙ্গে দেখা করতেছে, মা আমেনার ঘরে তাশরিফ আনতেছে। বলতেছে, কেন আসছি জানেননি? আমরা দুনিয়ার জমিনে আসছিলাম আল্লাহ ভালোবাসা জান্নাত দেওয়ার জন্য পাগল পাড়া। আমরা বলেছিলাম, আল্লাহ
জান্নাত পাইলে খুশি হব না, নবীর আগমনে মা মেনার ঘরে পাঠাইয়া দিও, আমরা যেন আউস ঘরে ছড়ি ঘরে আমার নবীরে সবাই কোলে লইতে পারি। দুনিয়ার জমিনে আগমন করেছে এমন একটা সুসংবাদ চতুর্দিকে শোনা গেল। নবীজির ফুফু আম্মা আসলো, নাম ছিল সুফিয়া। হযরত সুফিয়া একটা ঠিলা পানি লইল, একটা মশাল আগুন লইল। আউস ঘরে আগুন পানির প্রয়োজন হতো, বর্তমানে আউস ঘরে আগুন পানির প্রয়োজন হয় না। ওই আউস ঘরের আগুন পানি লইয়া সুফিয়া ঘরের সামনে আসলো, ডাক দিয়া এভাবে দরজার পরে যখন দাঁড়াইলো, কে জানি ধাক্কা মাইরা তার কাকের থেকে কলসিটা ফালাইয়া দিল। কলসিটা ভেঙ্গে পানি পড়ে গেল, আর আগুনের মশালটাও নিভে গেল। কে জানি ডাক দিয়া কয়, নবীর ফুফু আম্মা, এমন সন্তান দুনিয়ার জমিনে এসেছে, এই সন্তানকে আগুন দিয়া সেকা দেওয়া লাগবে না, আর পানি দিয়া গোসল করানো লাগবে না। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতি পোশাক পরাইয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। নারে তাকবীর। এই নবীকে কেউ যদি বলে আমাদের মতন মানুষ, চাচার মতন, জেডার মতন, মামুর মতন, খালুর মতন, তার ঈমান থাকবো? আরো জোরে কোন ইমাম থাকবো? না না, আমরা নবীর আগমনের কথা বলছি বন্ধু। হযরত সুফিয়ায় কয়, আমি চিন্তায় পড়লাম, একটা ঘরের ভিতরে ডুইকা দেখি বাচ্চাটায় কান্নাকাটি করে না, চোখের পানিগুলি টলমল করতেছে, ঠোঁট মোবারক থরথর করে কাঁপতেছে, আর খালি এদিক সেদিক তাকাচ্ছে। আমি চিন্তায় পড়লাম, বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে না, বোবা হইব নাকি, কোনো ডিস্টার্ব আছে নাকি, কোনো রকমের ঝামেলা আছে নাকি। আমি আমার কানটা নিয়া শিশু নবীর ঠোঁট মুবারকে লাগাইয়া দিলাম, শুনতেছি আমার নবী এক্ষণে দুনিয়ার জমিনে পইরা ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি পইলা কান্দে। জোরে কি বলা যায়? সুবহানাল্লাহ। মায়ার নবী, এতিম নবীর আগমনের খবর তোমাদেরকে জানাইলাম। একটা কোটফি দিয়া আমি আলোচনা শেষ করব। ওই কোটফিটা আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল হবে। এই কাফেলা সাধারণ কাফেলা না, এই স্টেজে যারা বসতেছে আর আসতেছে, বারবার কয়েকবার কইরা মক্কা মদিনায় গিয়েছে, নবীর রওজায় বারবার গিয়েছে। এই দরবারের গদিনিসীন পীর বারবার রসুলের দরবারে যায়। আমি গুনাহগার, একবার নয়, দুইবার নয়, ৭৮ বার সফর হয়ে গিয়েছে। নবীর কদমে সালাম দিলে রে মনের কোনো দুঃখ থাকে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিলে যারা আসছে রে আল্লাহ, তাদেরকে তুমি মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ আল্লাহ। বলো মদিনার মাটি রে তুই যে বড়, এ বলো মদিনার মাটি, আরে তুই যে বড় রে আমার নবীজির কানে, বলো আমার নবীজির ইজাইয়া দেখো মাদিনাতে দয়াল নবী রওজা পাকে যাইয়া দেখো দয়াল নবীর রওজা পাকে। উম্মতি উম্মতি বলে কান্না শোনা যায় রে আল্লাহ। বলুন আল্লাহ, মায়া করে ডাক দাও আল্লাহ। উম্মতি উম্মতি বলে কান্না শোনা যায় রে আমার নবীজির রনে গায়া, আমার নবীজির যে যাইবে রওজা পাকে জীবনের গুনাহ ক্ষমা পাবে। আল্লাহ আল্লাহ। রে
যে যাইবে রে রওজার পাশে জীবনের গুনাহ ক্ষমা ভেগে জান্নাতের টিকেট পাইবে শাফায়াত করবেন হাসরে আমার নবীজির কারণ আমার নবীজির